শনিবার সকাল 10:30 নাগাদ কাটোয়া পৌঁছে গেলাম। সেই 6:40-এর বাস ধরেছিলাম সিউড়িতে। বাড়ি এসে আবার কিছুক্ষণ পর গেলাম মায়ের বাড়ি। মায়ের বাড়িটা খুব কাছে, মাকে দেখতে গেলাম। এই দেখো মা এখনও লুকিয়ে লুকিয়ে জর্দা খায়, সেটাই বাবা দেখালো। আমার মায়ের কি বিপদ হয়েছে দেখো। শ্বশুরমশাই যখন মারা গেলেন, আমাদের অসহ্য চলছিল না, সেই সময় মা পড়ে গিয়ে হিপ জয়েন্টে চোট পেয়েছে। এখন ভেঙে গেছে কিনা জানি না, ব্যথা যন্ত্রণা হচ্ছে, হাঁটাচলা করতে পারছে না। আর বর্দার একার পক্ষে ডাক্তার কাছে নিয়ে যাওয়া সম্ভবও হয়নি। ওষুধ এনে দিয়েছে, সে ওষুধ খেয়েও কিন্তু কমেনি। তাই আমরা নিয়ে যাব সেই আলোচনা করে এলাম। আজ রবিবার, সকালবেলায় উঠে স্নান সেরে পুজো করে টিফিনটা করে নিলাম। আলপনা দিয়ে আসতে তো দেরি আছে, 11টা 11:30 বেজে যায়। খেয়ে নিয়ে এবার শুরু করলাম জয়ীর ঘর পরিষ্কার করতে। এই ঘরটা খুব ঠান্ডা, এখানেই জয়ী ঘুমোবে। এসি চালিয়ে সবসময় ঘুমোতে পছন্দ করে না। খাটের তলায় এত নোংরা আবর্জনা ছিল, সেগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। বড় বড় টিকটিকিও ছিল, টিকটিকিকে ভীষণ ভয় পায়। আর গরম খুব বেড়ে গেছে। ছাদে জামা কাপড় শুকোতে দিতে যাওয়ার সময় কি চিৎকার করতে করতে যাচ্ছে। কি করব, নিচে তো তার জায়গা নেই, ছাদে তো যেতেই বাধ্য আমরা সবাই। আবার আমার জন্য কত জামা জমিয়ে রেখেছে, দেখো এগুলো আমাকে ধুতে হবে। সিউড়িতেও ধুতে হয়, এখানেও ধুতে হচ্ছে। মেজাজ কীরকম গরম হয় বলো তো। তাই সেই গরম মেজাজ ঠান্ডা করার জন্য গরম গরম চা বানিয়ে জয়ী নিয়ে চলে এসছে। চাটা সত্যিই খেতে কিন্তু খুব সুন্দর ছিল। কিভাবে বানিয়েছে জিজ্ঞাসা করতে বলছে প্রি মিক্স চা, এটা বাজার থেকে কিনে আনেনি, নিজেই কী সব করে বানিয়েছে। আমি বাবা এসব জানি না, আর এত সুন্দর চাও আমি বানাতে পারি না। ও সবাইকে চা খাওয়ার জন্য উৎসাহ দেয় জানো, কারণ পার কাপ চায়ে 5 টাকা করে পাই তো, সেই জন্য। তো যাক, চাটা খেয়ে খুব শান্তি লাগলো। এখন মাকে কালকে নিয়ে যাব ডাক্তার কাছে, আজকে নাম লিখিয়ে কাল সোমবার আছে, নিয়ে যাব। দেখি একটু স্ট্রেচারের ব্যবস্থা করে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। ওপর থেকে নামানোটাই তো মুশকিল, পা ভাঙা অবস্থাতে কিভাবে নামাবো সেটাই আমরা আলোচনা করে এসেছি। কালকে অবশ্যই নিয়ে যেতে হবে, নাহলে মা খুব কষ্ট পাচ্ছে গো, মায়ের কষ্ট দেখা যাচ্ছে না আর।